নমস্কার বন্ধুরা, শঙ্করিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর মাছের রেসিপি নিয়ে এসেছি। খুবই সিম্পলভাবে যারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। এখানে আমি 6 টুকরো আর মাছ নিয়েছি। ভালো করে আমি ধুয়ে টুয়ে নিয়েছি। এখানে এখনও আমি নুন হলুদ কিছুই দিইনি, আপনারা দেখতে পাচ্ছেন। আর যা যা লাগছে, এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 10-12টা রসুনের কোয়া নিয়েছি, আর আদা নিয়েছি 1 চামচের মতন হবে, মানে 1 স্পুন হবে সেরকম আদা নিয়েছি। নিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 3টে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, টেস্ট অনুযায়ী নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি 1/2 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি আমি দই 2 টেবিল স্পুন নিয়েছি। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দইটাকে। ফ্রিজ থেকে বের করে দইটা ইউজ করবেন না, অল্প আগে 1 ঘন্টা কি আধ ঘন্টা আগে বের করে রেখে দিবেন, তারপর পেস্ট করবেন। আর এখানে নিয়েছি আমি ছোট ছোট 2টো টমেটোর আমি বীজগুলো ফেলে দিয়েছি। ছোট সাইজে 2টো টমেটো আমি কেটে রেখেছি। এখন আমি কেমন করে বানাই দেখুন। আমি এখানে বন্ধুরা তেল দিয়ে দিব 4 চামচের মতন। এগুলো রান্নাতে তেল লাগে। তেল দিয়ে দিলাম 4 চামচের মতন। এখানে যা যা আমি মশলা রেডি করে রেখেছিলাম সব এখানে ঢেলে দিলাম। ঢেলে দিলাম। আমি এই রেসিপিটা আমি বাড়িতে অনেকবারই বানিয়েছি, খেতে খুব টেস্ট হয়, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বন্ধুরা এখানে দইটাও আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা মাছের পিস অনুযায়ী আমি 6 পিস মাছ আছে, সেজন্য আমি 2 টেবিল চামচ নিয়েছি দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন মাখাতে হবে কিন্তু ভালো করে, মাংস যেমন করে কষানো হয় সেই টাইপের মাখাতে হবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয় জিনিসটা। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি এখানে
প্যান বসিয়েছি, ও গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি, আঁচ একদম কমিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেল দিব, যেহেতু এখানে তেল মোটামুটি দিয়েছি, এখানে আমি এগুলোতে তেল খুবই কম লাগে আপনারা জানেন। 2 টেবিল চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হতে দেব। আমি আবার বলছি আপনাদেরকে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন। এগুলোতে রান্না করলে, এগুলো প্যানে রান্না করলে আঁচটা কমিয়ে দিতে হয়। পুরো গরম হয়ে যখন যায়, তারপর প্যানটা আপনার ফার্স্ট টাইম গরম হয়ে গেল। অনেকের মুখে শুনি ননস্টিকের জিনিসে আঠা হয়ে যায়, আঠা হয়ে লেগে যায়, অনেকের মুখে শুনি। আমরা যেহেতু এগুলোর বিজনেস করি, তো আমার হাজব্যান্ড বা আমি, তাই আমরা এগুলো সম্বন্ধে অল্প কিছু বলতে পারি, জানি আর কি। ধরুন মানে যেটা ননস্টিকে কী হলো আপনার অনেকেই কমপ্লেন করে। তাই বন্ধুরা, আমার এটা হলো গিয়ে ননস্টিক নয়, এটা হার্ড অ্যানোডাইজড। হ্যাঁ, হার্ড অ্যানোডাইজড। এটাতে আপনারা না মানে স্টিলের খুন্তি টুন্তি সব ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু যেটা ননস্টিক, সেটাতে আপনাদের কাঠের হাতা ইউজ করতে হবে। আর হার্ড অ্যানোডাইজডটা কী হলো আমি বলে দিচ্ছি, যারা জানেন না আমি কিন্তু তাদের কথা বলছি, ঠিক আছে? যারা জানেন তারা আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না, আপনাদের জন্য নয়। তো জিনিসটা আঠা হয়ে লেগে যায়। কারণটা হলো, যখন এটা বানানোর নিয়মটা হলো, আমিও জানতাম না, আমার হাজব্যান্ডের থেকেই আমি জেনেছি জিনিসটা। তো উনি বলেছেন যে প্যানটা প্রথমে গরম করে দিতে। হ্যাঁ, আপনি প্যানটা মোটামুটি মাঝারি সাইজে আঁচ দিয়ে আপনি প্যানটা পুরো গরম হয়ে গেল, তারপর কী করবেন, আপনি আঁচটা কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে প্যানটা মোটামুটি নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন আপনি যা কুক করার করে নেবেন। যা ইচ্ছা, বা তাওয়াতে রুটি সেকেন, যা ইচ্ছা করেন, বা সবজি যা বানান কুক করার, আপনি তখন আর আঠা হবে না জিনিসটা। আর ননস্টিকে আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু হার্ড অ্যানোডাইজডের নিয়ম হলো গিয়ে এটা। তাই আমি এখন আমারটা মোটামুটি হয়ে গেছে, আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম কমানো আছে আমার আঁচ। প্যানটা পুরো হিট হয়ে গেছে। এখন আমি এই দেখুন, আমার এক হাতে হাতে ভিডিও করে করছি, তো বন্ধুরা খারাপ পাবেন না। আমি এখানে এটা ছেড়ে তারপর আপনাদের সাথে আবার জয়েন হচ্ছি প্যানের মধ্যে ঢেলে। এই দেখুন বন্ধুরা, আমি সব দিয়ে দিয়েছি। আর থালার মধ্যে একটু মশলা লেগেছিলো, এই দেখুন আমি থালাটা একটু জল দিয়ে ধুয়ে, খুব সামান্য 2-3 চামচের মতন জল দিয়েছি, টেবিল স্পুনে দিয়ে দিয়েছি। এখন কি করব, উপর থেকে টমেটোগুলো দিয়ে দেব। অনেকে ধনেপাতাও দিতে পারবেন, আমার কাছে ধনেপাতা এখন নেই। কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিতে পারবেন, আমি একটু পরে দেব লঙ্কাটা, এখন দিচ্ছি না। এখন আমি এটাকে ভালো করে ঢেকে দেব, আর গ্যাসের আঁচটা অল্প একটু বাড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি ঢেকে দিলাম। এখন গ্যাসের আঁচটাও আমি অল্প বাড়িয়ে দিয়েছি, খুব সামান্য বাড়িয়ে দিয়েছি। দেখুন, এখন এটা 10 মিনিটের মতন আমি কুক করতে দিব। এখন দেখুন বন্ধুরা, 10 মিনিটের মতন হয়ে গেছে। আমি এই দেখুন, এখন আমার এটা হয়ে গেছে। আমি কাঠের হাতা নিয়েছি, তাইভাবে ভাববেন না যে স্টিলের খুন্তি ইউজ করতে পারবেন না। হার্ড অ্যানোডাইজডে কিন্তু স্টিলের খুন্তি ইউজ করতে পারবেন। আমার কাঠের হাতাটা ভরানো ছিল, তো তাই আমি সেটাই ইউজ করেছি, আর স্টিলের খুন্তিটা ভরাইনি।
এখন আমার রেসিপিটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব, দিয়ে অল্প সময় ঢেকে রেখে দেব। বাস আমার রেসিপি রেডি। ঠান্ডা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে বা গরম গরমই ভাতের সাথে খাবেন, প্রচণ্ড টেস্ট হয়। যাদের ধনেপাতা থাকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, দিয়ে ঢেকে রেখে দেবে। কুক হওয়ার পরে ধনেপাতা ছড়িয়ে ঢেকে রেখে দেবেন, ভীষণ টেস্ট হয়। ঠিক আছে বন্ধুরা, আসছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি দেখুন খেয়ে আপনাদের টেস্ট লাগে, বাড়িতে বানিয়ে খেয়ে টেস্ট লাগে, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। রাখছি, বাই।